ওকে, আসসালামু আলাইকুম। আই থিংক সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমরা বাজেটের ভিতর একটি স্কুল ম্যানেজমেন্ট সিস্টেমটি দেখব। সুন্দর ওয়েবসাইট পেয়ে যাবেন এবং ফ্রন্ট এন্ডে অ্যাডমিশন নেওয়া যাবে। তারপর হচ্ছে আপনার স্টুডেন্টরা তাদের অ্যাডমিট কার্ড, পরীক্ষার রেজাল্ট, সার্টিফিকেট, তারপর হচ্ছে অনলাইন অ্যাডমিশন, এগুলো করতে পারবে আপনার ওয়েবসাইট থেকে এবং টোটাল আপনার প্রতিষ্ঠানের যাবতীয় ডিটেলস আপনার ওয়েবসাইটে রাখতে পারবেন। এখানে সুন্দরভাবে আপনার স্টুডেন্টের যাবতীয় সবকিছু দিয়ে স্টুডেন্টরা কিন্তু এখান থেকে আপনার কাছে অনলাইনেই আবেদন করতে পারবে। লাইক আমরা যদি স্কুল নেম এখানে দেই এবং এখান থেকে দেখেন আমরা যদি ক্যাটাগরি সিলেক্ট করে দেই বা রেগুলার স্টুডেন্ট, আমরা যদি ক্লাস সিলেক্ট করে দেই, এখানে আপনার সেকশন চলে আসবে। দেখেন এরপরে তার অল সাবজেক্ট, যে সাবজেক্ট সে নিতে চাচ্ছে, প্যারেন্ট ইনফরমেশন। এখানে স্টুডেন্ট যদি লগ ইন করলে সুন্দর একটি ড্যাশবোর্ড পেয়ে যাবে স্টুডেন্ট এবং ড্যাশবোর্ড থেকে অনলাইন ফি সহ যাবতীয় সবকিছুই দেখতে পারবে। আমরা প্রিভিউ করবো ইনশাআল্লাহ। তো এখান থেকে তার অ্যাকাউন্টের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে সে অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারে। এরপরে প্যারেন্টরাও চাইলে এখান থেকে অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবে, অপশনাল দেওয়া আছে। তারপরে এখানে তার টোটাল ক্যালকুলেশন ফি কত টাকা আসছে এখানে চলে আসছে। এখান থেকে সে চাইলে ফিসটা, অ্যাডমিশন ফিসটা জমা দিতে পারবে অনলাইনের মাধ্যমে। সুন্দর একটি আপনার অ্যাডমিশন ফর্ম। এবং এরপরে অ্যাডমিট কার্ডে আমরা যদি আসি, এখান থেকে আপনার অ্যাডমিট কার্ডটি সার্চ করে খুঁজে নিতে পারবে আপনার পরীক্ষা সিলেক্ট করে দিয়ে। তারপর আপনার পরীক্ষার রেজাল্ট দেখতে পারবে, সার্টিফিকেট দেখতে পারবে যদি সার্টিফিকেট নিজস্ব প্রতিষ্ঠানের থাকে। পরে লগ ইন করতে পারবে। ওকে, এখান থেকে অভিভাবক লগ ইন করতে পারবে, স্টুডেন্টরা লগ ইন করতে পারবে, আপনার স্টাফরা লগ ইন করতে পারবে। ঠিক আছে, তো যাই হোক আমরা ওয়েবসাইটটি এখান থেকে নোটিশ করতে পারবেন আপনারা। তারপরে এখানে ওয়েবসাইটের সুন্দর যে ছবিগুলো এখানে দিতে পারেন। এরপরে আপনার প্রতিষ্ঠানের ইতিহাস থাকবে, তারপরে প্রিন্সিপালের বাণী বা হচ্ছে যিনি সভাপতি আছেন তার একটি পরিচিত পর্ব এখান থেকে আপনারা নিতে পারবেন, তুলে ধরতে পারবেন এভাবে খুব সুন্দর করে। তো যাই হোক, এরপরে খুব সহজেই এই ওয়েবসাইটের এই নিউজগুলা বলেন বা নোটিশগুলা বলেন, এখানে দেখেন খুব সুন্দর করে আপনার নোটিশগুলো স্ক্রলিং হবে। এই নোটিশগুলো আপনারা করতে পারবেন, প্রতিদিনের নোটিশ আপনারা আপডেট করতে পারবেন ব্যাকিং থেকে। আমরা এটা প্রিভিউ করবো ইনশাল্লাহ, আসছি। এরপরে আপনার ভিডিও গ্যালারি, ফটো গ্যালারি, ফুটারে খুব সুন্দর করে আপনার মেনু দেওয়া থাকবে, সোশ্যাল মিডিয়া লিঙ্ক আপ থাকবে এবং আপনার অফিসিয়াল অ্যাড্রেস যেগুলো আছে প্রতিষ্ঠানের। সো চাইলে এই ডিজাইনটা চেঞ্জ করা যাবে বা কাস্টমাইজ করা যাবে। তো যাই হোক, আমরা চলুন এখন একটা স্টুডেন্ট লগ ইন করে আসি যে আমরা স্টুডেন্ট ড্যাশবোর্ডে কেমন দেখতে পাচ্ছি। সো আমরা শিক্ষার্থী লগ ইন, আমরা এখানে যদি আসি, আমরা আমি অন করে নিচ্ছি অ্যান্ড পাসওয়ার্ড বাই ডিফল্ট একটা স্টুডেন্টের পাসওয়ার্ড করে দিচ্ছি এন্ড দেন আমরা লগ ইন করে নিচ্ছি। ওকে, আমরা ইস্যুর কারণে আমরা পেজটি রিলোড করলাম। দেখুন আমরা এখানে ড্যাশবোর্ড চলে আসছে। আমরা খুব সুন্দর উপরে আমার স্টুডেন্ট যে ছবি রয়েছে বা তার যে আইডি রয়েছে, ক্লাস রয়েছে, তার অ্যাডমিশন নাম্বার, তার সেশন, ক্লাস, রোল সবকিছু কিন্তু এখানে দেখেন চলে আসছে খুব সুন্দর করে। ইভেন এখানে অ্যাটেন্ডেন্সটাও দেখতে পারবে। তারপর এখানে সেশন ফি ব্রেকডাউন টোটালটা এখানে দেখতে পারবে। তারপর চাইলে এখান থেকে আইডি কার্ড প্রিন্ট করে নিতে পারবে তার ড্যাশবোর্ড থেকে। দেখেন সুন্দর করে কিন্তু আইডি কার্ড টেমপ্লেট, এটা আপনার পছন্দ মতো আপনি টেমপ্লেট দিয়ে রাখতে পারেন, সেই টেমপ্লেটেই প্রিন্ট হবে। এবার খুব সুন্দর করে এখানে টেমপ্লেটে চলে আসবে, আপনি বাল্ব প্রিন্টও করতে পারবেন ব্যাক এন্ড সাইড থেকে। যাই হোক, এখান থেকে স্টুডেন্টরা নিয়ে নিতে পারবে। এরপরে ফিস ইনভয়েস, স্টুডেন্ট টোটালি তার এই ড্যাশবোর্ড থেকে অনেক কিছু কন্ট্রোল করতে পারবে। দেখুন এখানে ফিস পে করতে পারবে, ফিস পেমেন্ট হিস্টোরিগুলা, স্টাডি ম্যাটেরিয়াল, হোমওয়ার্ক জমা দিতে পারবে, নোটিশ বোর্ড দেখতে পারবে, ইভেন্ট, ক্লাস রুটিন দেখতে পারবে, লাইভ ক্লাস যদি আপনারা নিয়ে থাকেন টিচাররা লাইভ ক্লাসে এখান থেকে জয়েন হতে পারবে, বুক ইস্যু, এক্সাম টাইম টেবিল, পরীক্ষার রেজাল্ট, সার্টিফিকেট, অ্যাটেন্ডেন্স, তাদের ছুটির জন্য অ্যাপ্লাই করতে পারবে, টিকিট ওপেন করতে পারবে,
তো অনেক কিছু তার এই স্টুডেন্ট ড্যাশবোর্ড থেকে স্টুডেন্ট ম্যানেজমেন্ট করতে পারবে। সো এখানে দেখুন তার একটা পেন্ডিং ইনভয়েস কিন্তু আনপেইড অবস্থা আছে, সে চাইলে এখান থেকে পে নাও বাটনে ক্লিক করে এখান থেকে পেমেন্ট করে নিতে পারবে। এখানে ইনভয়েসের জন্য আলাদা ইনভয়েস নাম্বার জেনারেট হবে, যেটা আপনি ব্যাক এন্ড সাইড থেকে ট্র্যাকিং করতে পারবেন। এবং ফিস ডিউ এখানে দেখেন, ব্যাংক ট্রান্সফার, এখানে বিকাশ, নগদ, রকেট চাইলে অ্যাড করতে পারবেন। এখানে খুব সুন্দর করে কিন্তু ফি জমা দিতে পারবেন। তো যাই হোক, আমরা এবার একটু ব্যাক এন্ড ড্যাশবোর্ডে আমরা ঘুরে আসি, যে আমরা এই যে ওয়েবসাইটটি খুবই অল্প বাজেটের ভিতরে পাচ্ছি, ওয়ার্ডপ্রেসের মাধ্যমে তৈরি করা। এটি খুবই অল্প বাজেটের ভিতরে আমরা পাবো, কারণ অনেকে আছেন যে লারাভেল সফটওয়্যার, আমাদের যে মেইন সফটওয়্যার রয়েছে যেগুলা অ্যামাউন্টটা বেশি হওয়ার কারণে আপনারা সেটা ইউজ করতে পারেন না, অনেক প্রতিষ্ঠান আছে। তো তাদের জন্য এটি খুবই স্বল্প মূল্যে আমরা প্রসেসটা A to Z আমরা তাদেরকে প্রোভাইড করতে পারবো ইনশাআল্লাহ। এটা ওয়ার্ডপ্রেসের দ্বারা তৈরি এবং ব্যাকএন্ডে যাবতীয় কাজগুলো করতে পারবেন একটা প্রতিষ্ঠানে যা যা দরকার হয়। চলুন আমরা ব্যাকএন্ড সাইডটা দেখে আসি। সো আমি এখান থেকে স্টুডেন্ট অ্যাকাউন্টস থেকে আমি এটা লগ আউট হয়ে যাচ্ছি। সো লগ আউট। আমি এবার হচ্ছে ব্যাকএন্ডে আমরা একটু লগ ইন করে নিই। অলরাইট, আমরা দেখুন আমরা ব্যাকএন্ডে আসলাম। ব্যাকএন্ডে লগ ইন করে আসার পরে আমরা এখানে দেখেন অনেকগুলো মেনু আমরা পেয়ে যাব। আমাদের টোটাল একটা প্রতিষ্ঠান ম্যানেজমেন্ট করার জন্য যতগুলো অপশন দরকার আছে আমরা সবগুলো এখানে পেয়ে যাব, এবং চাইলে আমাদের যদি প্রতিষ্ঠানের ব্রাঞ্চ থাকে আমরা বিভিন্ন ব্রাঞ্চও কিন্তু এখানে যুক্ত করতে পারবো। সো চলুন আমরা এটা একটু প্রিভিউ করি, আমরা ফ্রন্ট সাইডটাও প্রিভিউ করি এন্ড ব্যাকএন্ড সাইডটাও আমরা একই সাথে প্রিভিউ করি, তাহলে এবার ক্লিয়ার হয়ে যাব। আমরা দেখুন এখানে প্রতিষ্ঠানের ইতিহাসটি আপনারা খুব সুন্দর করে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এই যে অ্যাবাউট অর্গানাইজেশন, আমরা যদি অ্যাবাউট অর্গানাইজেশনে আসি, প্রতিষ্ঠানের ইতিহাস থেকে খুব সুন্দর করে এখানে এডিটের উপর ক্লিক করলে এখানে কিন্তু আপনি যা লিখে দিবেন সেটা কিন্তু আপনার ফ্রন্ট সাইডে বসবে এবং রিড মোডে চলে যাবে, যেটা মেনু থেকেও আপনার প্রতিষ্ঠানের ইতিহাস থেকে যাওয়া যাবে। এবং এখানে আরো মেনু আপনারা চাইলে অ্যাড করতে পারেন, সভাপতির একটা স্পেস রাখতে পারেন, প্রিন্সিপালের একটা স্পেস রাখতে পারেন, যেমন এখানটায় আছে। সো আরো অনেকগুলো মেনু এখানে অ্যাড করতে পারবেন। সো এইভাবেও কিন্তু এটা এডিট করতে পারবেন। সো এরপরে দেখেন আমরা এই যে স্লাইডার গুলো আমরা খুব সুন্দর করে এখান থেকে অ্যাড করতে পারবো। দেখেন আমরা যদি আসি এই যে হোম গ্যালারি, এখানে হোম গ্যালারিতে দুটো স্লাইডার দেওয়া আছে, এই দুটাই আছে। সো আপনি চাইলে এখানে আরো স্লাইডার অ্যাড করতে পারবেন অ্যাড নিউ ফটো থেকে। তারপরে আপনার দেখুন এখান থেকে নোটিস করতে পারবেন। আপনার চাইলে এই যে আপনার যে প্রতিষ্ঠানের যে নোটিশগুলো আছে এখানে খুব সুন্দর করে স্ক্রলিং হবে, এই নোটিশগুলো এখান থেকে আপনারা দিতে পারবেন। সো এরপরে আপনার স্কুল ম্যানেজমেন্টে যদি আসেন, এখানে ড্যাশবোর্ডে আসলে আপনার টোটাল ব্রাঞ্চ কয়টা আছে সেইগুলো দেখাবে। সো আপনি চাইলে এখানে আরো ব্রাঞ্চ আপনি যুক্ত করতে পারবেন। সো এই যে দেখেন স্কুল, এখান থেকে অ্যাড নিউ স্কুল, এখান থেকে আরো ব্রাঞ্চ আপনি যুক্ত করতে পারবেন। সো বাই ডিফল্ট দুটোই আছে। তারপরে হচ্ছে ক্লাস, সেশন, এগুলো সবগুলো আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। তারপরে অ্যাবাউট অর্গানাইজেশন, আপনি প্রতিষ্ঠান সম্পর্কে লিখতে পারবেন। এই যে প্রেসিডেন্টস লেকচার, ভাইস প্রেসিডেন্ট লেকচার, এখান থেকে আপনি এগুলো কাস্টমাইজ করতে পারবেন বা হচ্ছে নতুন করে যুক্ত করতে পারবেন। এই যে লেকচার শিটগুলো ছবি সহ আপনি চেঞ্জ করতে পারবেন। আমি খুব ডিটেলসে দেখাচ্ছি না কারণ ভিডিওটি লং হয়ে যাবে। এরপরে লেটেস্ট নিউজ, আপনার ওয়েবসাইটে যে লেটেস্ট নিউজগুলো আছে এই নিউজগুলো আপনি এখান থেকে হচ্ছে যুক্ত করতে পারবেন। অ্যাড নিউ পোস্ট থেকে এই নিউজগুলো আপনি অ্যাড করতে পারবেন। তারপরে এসএম একাডেমিকে আসার পরে আপনি যদি ড্যাশবোর্ডে আসেন, এখানে ক্লাস, সেকশন, সাবজেক্ট, অ্যাটেন্ডেন্স সবকিছু এক নজরে আপনি দেখতে পারবেন এখান থেকে খুব সহজে। সাবজেক্টের উপরে ক্লিক করলে আপনার সাবজেক্টগুলো এখানে ডিসপ্লে হয়ে যাবে। দেখেন আপনি চাইলে অ্যাড নিউ সাবজেক্ট করতে পারবেন অথবা সাবজেক্ট টাইপগুলো এখান থেকে যুক্ত করতে পারবেন এবং এই সাবজেক্টটা অ্যাসাইন টিচার করে দিতে পারবেন। এখান থেকে খুব সুন্দর করে এডিট করতে পারবেন, ডিলিট করতে পারবেন। এখানে দেখেন ইয়ারলি বেস, সেশন বেস চলে আসবে খুব সুন্দর করে, আপনার প্রতিষ্ঠানের নাম এখানে থাকবে। তো যাই হোক, এরপরে এখান থেকে ক্লাস টাইম টেবিল, অ্যাটেন্ডেন্স, তারপরে হোমওয়ার্ক, নোটিশ বোর্ড, স্টাফ রেটিং, স্টুডেন্ট বার্থডে সবকিছু এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। তারপরে স্টুডেন্ট গুলা, আমরা এসএম স্কুলে যদি আসি, দেখেন এসএম স্কুলের ড্যাশবোর্ডে যদি আসি, এখানে আপনার টোটাল ক্লাস, টোটাল সেকশন, টোটাল স্টুডেন্ট,
টোটাল স্টুডেন্ট অ্যাক্টিভ আছে কতজন, ইনঅ্যাক্টিভ কতজন, প্রমোট হলো, টোটাল দেখেন খুব সুন্দর করে একটা ড্যাশবোর্ড পাচ্ছেন আপনি একটা স্কুলের। এর থেকে আর কি বেশি হতে পারে, মানে খুবই স্বল্প বাজেটের ভিতরে, যেটা আপনারা খুবই স্বল্প, আমি বলে দিব অবশ্যই ভিডিও লাস্টে। তো দেখেন খুব সুন্দর করে আপনার কতটা পেইড ইনভয়েস আসলো, কতটা আপনার ডিউ ইনভয়েস আসলো, আনপেইড ইনভয়েস, সবকিছু এখানে দেখা যাবে। অ্যান্ড এখানে দেখেন লেটেস্ট এনরোলমেন্ট যে স্টুডেন্টগুলো আছে এগুলো এখানে দেখাবে খুব সুন্দর করে, আপনি তাদের প্রোফাইলও ভিজিট করতে পারবেন। তো এরপরে আপনার এখান থেকে সেটিং আছে, আপনি কনফিগার করতে পারবেন। তারপরে আওয়ার সার্ভিসে যদি আসেন, দেখেন আওয়ার সার্ভিস, এখান থেকে আপনার সার্ভিস অ্যাড করতে পারবেন। তো যাই হোক, এরপরে এসএম স্টুডেন্টে যদি আমরা আসি, ড্যাশবোর্ডে যদি আসি, এখান থেকে আপনি স্টুডেন্ট ব্যাকিং সাইড থেকে অ্যাডমিশন নিতে পারবেন। এই দেখেন অ্যাডমিশনের উপর ক্লিক করলে সুন্দর করে আপনি ফর্ম পেয়ে যাবেন ব্যাকিং সাইড থেকে। স্টুডেন্টের ইনফরমেশনগুলো দিয়ে আপনি এখান থেকে আপনি এই দেখেন এখানে তার কত টাকা ফি, কোন ক্যাটাগরি আপনি তার জন্য দিতে চাচ্ছেন কিনা, সবগুলো দিয়ে আপনি তাকে একবারই হচ্ছে এখানে ইয়া করে দিতে পারবেন, মানে সাবমিট করলে স্টুডেন্টটাকে আপনি অ্যাডমিশন করে নিতে পারবেন অল ইনফরমেশন এখানে দিয়ে। অথবা আপনি চাইলে বাল্ক অ্যাডমিশনও নিতে পারবেন। আবার ভিউ স্টুডেন্টে গেলে আপনি অল স্টুডেন্ট এখানে দেখতে পারবেন। একটা স্টুডেন্টের টোটাল ডেটা এখানে আপনি দেখতে পারবেন, ঠিক আছে। সেই স্টুডেন্ট এখান থেকে চাইলে আপনি ফিল্টার করতে পারবেন। তো আমি যদি এখানে একটা স্টুডেন্ট ফিল্টার করি, গেট স্টুডেন্ট, দেখেন স্টুডেন্টের টোটাল একটা স্টুডেন্টের প্রোফাইলে যা যা থাকে বেসিক ইনফরমেশনটা চলে আসছে। এখান থেকে আপনি তার সেশন রেকর্ডগুলো আপনি দেখতে পারবেন, হ্যাঁ তার সেশন রেকর্ডগুলো। তারপরে এখান থেকে চাইলে আপনি তার আইডি কার্ড প্রিন্ট করে দিতে পারবেন ম্যানুয়ালি, অথরাইজ করে তার আইডি কার্ড প্রিন্ট করে দিতে পারবেন। স্টুডেন্টের আইডি প্রুফ, তার যদি কোনো আইডি ভর্তি হওয়ার সময় দেওয়া থাকে সেটা আপনি দেখতে পারবেন। প্রিন্ট স্টুডেন্ট ডিটেলস, এখান থেকে এক নজরে একটা বেসিক ডিটেলস জেনারেট হবে। দেখেন তার টোটাল ইনফরমেশন গুলো দিয়ে এখান থেকে প্রিন্ট করা যাবে, প্রিন্ট করে নিতে পারবেন। এটা প্রিন্ট করে স্টুডেন্টকে একটা অ্যাডমিশন ডিটেলস একটা পেপার আপনি তাকে দিতে পারেন। আচ্ছা, বা তারপরে হচ্ছে আপনার অ্যাটেন্ডেন্স রিপোর্ট দেখতে পারবেন, ফিস স্ট্রাকচার, তার কত টাকা কি ফিস স্ট্রাকচার আছে, তার যে ইনভয়েস টোটাল সেটা আপনি একটা স্ট্রাকচার আপনি দিতে পারেন, কত টাকা কি তার বেতন আসছে। সুন্দর করে আপনার প্রতিষ্ঠানের হেডের উপরে এটা প্রিন্ট হবে। সো এরপরে এডিট করতে পারবেন স্টুডেন্টটাকে, আবার বা ডিলিটও করতে পারবেন। সো এরপরে আইডি কার্ড, যে আপনি আইডি কার্ডও একসাথে অল স্টুডেন্টের আইডি কার্ড আপনি জেনারেট করতে পারবেন এখান থেকে। তারপরে প্রোমো, ট্রান্সফার স্টুডেন্ট সার্টিফিকেট, এই যে ফটো গ্যালারি, এসএম অ্যাকাউন্টিং। দেখেন এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রতিষ্ঠানের জন্য, যে কত টাকা কালেকশন হলো, কত টাকা এক্সপেন্স হলো, কত টাকা ব্যয় হলো, কত টাকা ডোনেশন হলো, সবকিছু কিন্তু এখানে আপনি এই ড্যাশবোর্ডে দেখতে পারবেন এবং এখান থেকে সবকিছু কাজ করতে পারবেন। এখানে আপডেট দেখা যাবে, আপডেট চার্ট। সো এই যে দেখেন ফিস টাইপ, ফি, ইনভয়েস, কালেক্ট পেমেন্ট, আপনি যেহেতু পেমেন্ট কালেক্ট করবেন এখান থেকে ইনভয়েস থেকে আপনি পেমেন্টগুলো কালেক্ট করে নিতে পারবেন যখন ইনভয়েস জেনারেট করবেন আপনি। সো এসএম এক্সামিনেশন, এখান থেকে আপনার অ্যাডমিট কার্ড বলেন, পরীক্ষার বিষয়বস্তুগুলো এখান থেকে আপনি কাজ করতে পারবেন। এসএম অ্যাডমিনিস্ট্রেটর, এখান থেকে আপনার রোল বেস, আপনার রোল স্টাফদের আইডি কার্ড আপনি প্রিন্ট করতে পারবেন, সবকিছু এখান থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন। এরপরে আপনার ভিডিও গ্যালারি আছে, ট্রান্সপোর্ট আছে, আপনার যদি গাড়ির যানবাহন থাকে, আপনার লেসন গুলা, তারপরে লাইব্রেরি, এসএম অ্যাক্টিভিটিস, আপনার যদি হোস্টেল থাকে, এসএম টিকেটস, সো আরো বিভিন্ন কাজ এখান থেকে অ্যাডভান্স প্যানেল থেকে আপনারা করে নিতে পারবেন। তো আমি শর্টকাটে দেখে নিলাম, তারপরে ভিডিওটি লং হয়ে গেল। তো এই ছিল আপনাদের মানে খুবই অনেকে বলে থাকেন যে ভাই আমরা লারাভেল আমাদের অ্যাডভান্স প্যানেল সফটওয়্যারে যেতে চাচ্ছেন না, সো অল্প বাজেটের ভিতরে আপনার 4 থেকে 5,000 টাকার ভিতরে আপনারা একটা ওয়েবসাইট সহ মানে আপনার প্রতিষ্ঠানটাকে আপনি কন্ট্রোল করবেন এমন একটা সিস্টেম চাচ্ছেন। তো এটি আপনারা আপনাদের জন্য আশা করি বেটার হবে, যে 4 থেকে 5,000 টাকার ভিতরে এই ওয়েবসাইট সহ আপনার ব্যাক এন্ডের
সমস্ত ফিচারগুলো থাকবে, আপনারা সবকিছু কন্ট্রোল করতে পারবেন ইনশাআল্লাহ। সো আর আমাদের অ্যাডভান্স যে সফটওয়্যার আছে সেটাও আপনারা দেখতে পারেন। আমাদের মাদার সাইট আপনারা গুগলে সাকসেস লাইফ আইটি লিখলে সার্চ করলেই পেয়ে যাবেন। শুধুমাত্র গুগলে সাকসেস লাইফ আইটি লিখলে আমাদের ভেরিফাইড দেখতে পাবেন গুগলের, অ্যান্ড আমাদের এখানে অফিসিয়াল ওয়েবসাইটটি পেয়ে যাবেন এখানে। সো আসার পরে এখান থেকে আপনারা দেখেন এসএলআইটি আমাদের যে সফটওয়্যারে আসবো, আসার পরে এসএলআইটি এডু সফটওয়্যার অ্যান্ড ওয়েবসাইট, এটি আমাদের অ্যাডভান্স প্যানেলের সফটওয়্যার আছে এবং এটারও স্মার্টলি ওয়েবসাইট রয়েছে। সব জায়গায় এক প্যানেল থেকেই আপনি কন্ট্রোল করতে পারবেন। এটিও ফ্রি ট্রায়াল মোড রয়েছে 3 দিনের। আপনারা চাইলে যদি আপনাদের প্রতিষ্ঠানের জন্য প্রয়োজন হয় ট্রায়াল মোডটাও আপনারা সিলেক্ট করতে পারেন, দেখতে পারেন, এবং অ্যাডভান্স প্যানেল রয়েছে এখানে। এবং এটার এই সফটওয়্যারের এখানে বিস্তারিত টিউটোরিয়াল এখানে দেখতে পারবেন। টিউটোরিয়ালে ক্লিক করলে পার্ট টু পার্ট টিউটোরিয়াল রয়েছে এবং এটা লাইভ ওয়েবসাইট ডেমো যদি আমি দেখাই, এখানে আমরা ক্লিক করলে লাইভ ওয়েবসাইট ডেমো আমরা এখানে খুব সুন্দর করে দেখতে পারবো। এখানে টিচারদের থাকবে, প্রোফাইল থাকবে, এখানে কাউন্ট হবে, খুব সুন্দর করে আপনার ওয়েবসাইটটি এখানে ডাইনামিক্যালি চলে আসবে। এখানে টিচার, তারপরে এখান থেকে অনলাইন অ্যাডমিশন খুব সুন্দর করে, এবং অ্যাডমিশন ট্র্যাকিং করতে পারবে সেম আগের মতো। আপনার অ্যাডমিট কার্ড, রেজাল্ট, সার্টিফিকেট সবকিছুই থাকবে, বাট এটা একটু অ্যাডভান্স লেভেলের, যেহেতু প্রোগ্রামিংটাও অ্যাডভান্স এ কারণে। আর আপনারা যদি এই ওয়েবসাইটের মতো আমি এত সময় যে ওয়েবসাইটটি দেখালাম, এটি আপনারা ওয়েবসাইট ডেভেলপমেন্টে আসবেন। আসার পরে আমরা এখান থেকে এডুকেশনাল ওয়েবসাইট, এখানে WP ওয়েব ডেমো 1 এখানে ক্লিক করলে আমরা এই ডামি ওয়েবসাইটে চলে আসবো। আপনারা এই ওয়েবসাইটটি পেয়ে যাবেন 4 থেকে 5,000 টাকার ভিতরে এবং ব্যাকএন্ড অল কন্ট্রোল সহ। তো আশা করি এটা আপনাদের জন্য, যাদের দেখা যাচ্ছে 200-300 স্টুডেন্ট আছে, অনায়াসে আপনারা এই ছোট প্রজেক্ট নিয়ে আপনারা ইউজ করে নিতে পারবেন ইনশাআল্লাহ। আশা করি ভালো কিছু পাবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।